ভোলা বরিশাল সেতু সহ ৫ দাবিতে ভোলায় ৩ উপদেষ্টার গাড়ি অবরোধ করেছে স্থানীয় জনতা। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে জেলা বিএনপির হস্তক্ষেপে তারা সরে যান। তারা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এর আগে বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলার অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন ওই ৩ উপদেষ্টা। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান ভোলা বরিশাল সেতুর বিষয়ে আশানুরূপ কোনো বক্তব্য না পাওয়ায় প্রথমে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই ৩ উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়েন কয়েকজন। ব্রিজ করার ফলে আমাদের মৎস্য সম্পদের দারুণ ক্ষতি হয়েছে, আপনারা জানেন। তো ওই জন্য আমাদের তো সব কিছুর কথাই ভাবতে হবে। তো ওই জন্য ওই ভোলার ইয়েটাকে আমরা ওই ফিজিবিলিটি স্টাডিটাকে আমরা এমনভাবে একটা কিছু করতে চাই না যেটা কাজ করবে না, কদিন পরে আবার এটা নিয়ে একটা সমস্যা দেখা দেবে। এইটা একটা জিনিস। আর একটা যে এই যে আপনারা যে বলছেন যে ডিসেম্বরে হচ্ছে না, এটার কারণ হচ্ছে যে আমরা ওইসব জিনিসগুলো দেখতেছি। আন্দোলনকারী মীর মোশাররফ অমি ও মোহাম্মদ মেহেদী হাসান জানান, ভোলা বরিশাল সেতু সহ ৫ দাবি দীর্ঘদিনের। আমরা ঢাকায় উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছি। উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান কয়েক মাস আগে আমাদের বলেছেন জানুয়ারির বা ফেব্রুয়ারির মধ্যে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হবে। কিন্তু আজ ভোলায় এসে তিনি বলছেন নতুন করে আবারও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। এই সেতু কবে হবে কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমরা উপদেষ্টাদের গাড়ির সামনে দাঁড়িয়েছি। আমাদেরকে বিন্দুমাত্র সহযোগিতা করে নেই ওনারা যেটা করছে আমাদের সাথে প্রতারণা করছে। আমরা ভাবছি আমাদের জানুয়ারি পতন হবে, কিন্তু সেইটা না হয়ে ওনারা এখন বলতেছে আবার নতুন করে ডিজাইন করবে, নতুন নাটক। আমরা এই নাটক মঞ্চস্থ হইতে আশা করিনি। আজকে আমাদের ভোলাবাসী সবার বুক ভেঙে গেছে। আগামীকালকে থেকে আমাদের দাবিগুলো আরও কঠোরভাবে আমরা পালন করব। এমনকি ভোলাতে আপনারা জানেন 2টি গ্যাস কোম্পানি আছে, একটি ইন্টাকো গ্যাস কোম্পানি আর একটি সুন্দরবন গ্যাস কোম্পানি। এই 2টি কোম্পানি বন্ধ করে দিয়ে আমরা ভোলা থেকে 1 টাকার কোনো সম্পদ আমরা বাইরে যেতে দেব না, যতদিন পর্যন্ত আমাদের ভোলাকে কিছু না দেওয়া হবে।